আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমি আছি ডিউটিতে, আর ডিউটির ফাঁকে ভিডিওটা শুট করতে হচ্ছে কারণ এই মুহূর্তে লিওনেল মেসিকে নিয়ে একটা আপডেট আছে। আপনারা অনেকেই জানেন যে হয়তোবা লিওনেল মেসি তার সর্বশেষ ম্যাচটাতে একটা ইনজুরি পিক করেছেন। সো লিওনেল মেসি ইনজুরি থেকে কবে ব্যাক করবেন সেই বিষয়টা নিয়ে কথা বলবো আজকের এই ভিডিওতে। এট দ্য সেম টাইম আমরা ফ্রাঙ্কো মাস্তান্তনুকে নিয়ে কথা বলবো, যিনি অলরেডি রিয়াল মাদ্রিদে পৌঁছে গেছেন। তো আজকে এই দুইটা প্লেয়ারকে নিয়ে কথা বলবো। প্রথমত আমরা আসি লিওনেল মেসির দিকে। দেখুন, লিওনেল মেসি তার সর্বশেষ ম্যাচটাতে ইন্টার মায়ামির হয়ে যখন খেলতে নেমেছিল নেক্সাসের এগেনস্টে, ওই ম্যাচটাতে তিনি ম্যাচের মাত্র 6 মিনিটের মাথায় একটা ইনজুরি পিক করেছেন, আর ম্যাচের 11 মিনিটের মাথায় তিনি মাঠ ছেড়ে গেছেন, সাবস্টিটিউট হয়েছেন। 6 থেকে 11 এই 5 মিনিটের ব্যবধানে তিনি কিন্তু মাঠের মধ্যে বসেছিলেন, ট্রিটমেন্ট নিয়েছিলেন, বাট পরবর্তীতে আমরা দেখছি যে তিনি খেলাটা চালিয়ে যেতে পারে না, যার কারণে তিনি ক্যাপ্টেন্সের আর্মব্যান্ডটা খুলে দিয়ে তিনি মাঠ থেকে চলে গেছেন। যেখানে আমরা দেখছি যে লিওনেল মেসিকে বেশ হতাশ হতে দেখেছি। এখন কথা হচ্ছে লিওনেল মেসির ইনজুরির আপডেটটা কি। দেখুন, গত ম্যাচটাতে যেভাবে তাকে ট্যাকেল করা হয়েছে, যেভাবে ট্যাকেল করে ফেলে দেওয়া হয়েছে, প্রথমত এটা একটা বড় ধরনের ইনজুরি মনে হইলেও কিন্তু লিওনেল মেসি যখন নিজের পায়ে হেঁটে টানেলের দিকে গেলেন, কেবিনের দিকে গেলেন, তখন কিন্তু আমাদের কাছে মনে হইতেছে যে হয়তো লিওনেল মেসির ইনজুরিটা এত বেশি গুরুতর না। আর এটা নিয়ে কিন্তু তাদের যে কোচ রয়েছে হাবিয়ার মাস্টেরানো, তিনিও জানিয়েছেন যে লিওনেল মেসির চোটটা মনে হয় না যে আপাতত বেশি গুরুতর। এটা নিয়ে এখনো পর্যন্ত মেডিকেল আপডেটটা আসে নাই। তিনি জানিয়েছেন যে আগামীকাল হয়তোবা মেডিকেল আপডেটটা তিনি পেয়ে যাবেন, পরবর্তীতে তিনি এক্স্যাক্টলি জানিয়ে দিবেন লিওনেল মেসি এক্স্যাক্টলি কতদিনের জন্য মাঠের বাইরে থাকবে। তিনি কি 1 সপ্তাহের ভিতরে ফিরতে পারবে, নাকি তিনি 2-3 সপ্তাহ, নাকি 1 মাসের জন্য মাঠের বাইরে চলে যাবে, সেই বিষয়টা কিন্তু আমরা আগামীকাল হয়তোবা জানতে পারবো। এবার আমরা আসি মেডিকেল সায়েন্সের দিকে। আসলে মেডিকেল সায়েন্স কি বলে, দেখুন, লিওনেল মেসি যে ইনজুরিটা পিক করেছে সেটা একটা আপনি ধরে নিতে পারেন যে হ্যামস্ট্রিকের ইনজুরি, একটা থাই ইনজুরি আপনি ধরে নিতে পারেন। সো থাই ইনজুরির পরবর্তী সময়টাতে যখন মেডিকেল চেক আপ করানো হয় তখন 24 থেকে 48 ঘন্টা কিন্তু সময় লাগে মেডিকেল রিপোর্টটা হাতে আসতে। সো 24 থেকে 48 ঘন্টা মানে আগামীকালও হইতে পারে, সেটা পরশু দিনও হইতে পারে। অর্থাৎ আমরা আগামীকালও হয়তোবা লিওনেল মেসির ইনজুরির আপডেটটা জানতে পারবো, পরশু দিনও হয়তোবা জানতে পারবো। আগামীকাল না হয় পরশু দিন, এই আগামীকাল না হয় পরশু দিন আমরা এক্স্যাক্টলি বলতে পারবো যে লিওনেল মেসি আসলে কতদিনের জন্য মাঠের বাইরে গেছেন। দেখুন, নর্মালি থাই ইনজুরিতে যদি কেউ পড়ে তাহলে কিন্তু 2 সপ্তাহের মতো মাঠের বাইরে থাকে। যদি আর একটু বেশি হয় তাহলে 3 থেকে 4 সপ্তাহের মতো মাঠের বাইরে থাকে। আর যদি আরো বেশি হয় তাহলে 6 সপ্তাহ, 7 সপ্তাহ, 8 সপ্তাহ, কারো কারো ক্ষেত্রে 3 মাস, 4 মাসও কিন্তু সময় লাগে। বাট লিওনেল মেসির যে ইনজুরিটা দেখলাম সেটা আপাতত আমার কাছে মনে হইতেছে যে এটা একটা নর্মাল ইনজুরি। সো নর্মাল ইনজুরি যেহেতু, সেটা হয়তোবা 2 সপ্তাহের ভিতরে সেরে যেতে পারে, 1 সপ্তাহের ভিতরে সেরে যেতে পারে। এখন যদি এর চাইতে বেশি বড় ইনজুরি হয়, যদি 4 সপ্তাহ, 5 সপ্তাহের জন্য যদি ইনজুরি পিক করে, তাহলে আমরা হয়তোবা লিওনেল মেসিকে আবারও আর্জেন্টিনার জাতীয় দলের স্কোয়াডে দেখবো না, যেমনটা আমরা গত ফিফা উইন্ডোতে দেখতে পাই নাই। গত ফিফা উইন্ডোতে কিন্তু লিওনেল মেসি ইনজুরির কারণে তিনি আর্জেন্টিনার জাতীয় দলে আসতে পারে নাই। সো এমন ধরনের যদি সিনারি এবারও আমরা দেখি, তাহলে হয়তোবা আপনারা যারা আর্জেন্টাইন ফ্যান্স আছেন আপনাদের জন্য দুঃখের সংবাদ হইতে পারে। দেখুন, বিশ্বকাপটা কিন্তু এখন আস্তে আস্তে ঘনিয়ে আসতেছে, আর লিওনেল মেসিও কিন্তু একের পর এক ইনজুরি পিক করতেছে। সো এটা কিন্তু বিরাট একটা ইস্যু কিন্তু লিওনেল মেসির জন্য হয়ে দাঁড়াইতেছে। একের পর এক ম্যাচ খেলতেছে, কখনো কখনো ইনজুরি পিক করতেছে, কখনো কখনো কেউ তাকে ইনজুরিতে ফেলে দিয়ে তার যে সামনের ম্যাচগুলো রয়েছে ওইগুলার অনিশ্চয়তা কিন্তু তৈরি করে দিচ্ছে। সো লিওনেল মেসি যদি বিশ্বকাপের আগ মুহূর্তে এসে এভাবে যদি একের পর এক ইনজুরি পিক করে, তাহলে কিন্তু আর্জেন্টিনার স্কোয়াডে থাকবে কি থাকবে না সেটা নিয়ে কিন্তু বিরাট একটা সংশয় তৈরি হয়ে যাবে। বাট আপনারা যারা লিওনেল মেসির ফ্যান্স আছেন আপনারা এই জিনিসটা চাইবেন না। এবার আমরা আসি ফ্রাঙ্কো মাস্তান্তনুর দিকে। দেখুন, গতকালকে ফ্রাঙ্কো মাস্তান্তনু আর্জেন্টিনা থেকে সরাসরি তিনি রিয়াল মাদ্রিদে যোগ দিয়েছেন, যেখানে তিনি এই মাসের 14 তারিখে 18 বছর পূর্ণ করবেন। ওই 18 বছর পূর্ণ হলে তিনি রিয়াল মাদ্রিদের সঙ্গে অফিসিয়ালি কন্ট্রাক্টে সাইন করবেন। তাদের যে ডকুমেন্ট গুলা রয়েছে ওইখানে তিনি সাইন করবেন। তিনি অলরেডি রিয়াল মাদ্রিদে পৌঁছে গেছেন। ওইখানে গিয়ে তিনি বেশ কয়েকজন প্লেয়ারের প্রশংসা করেছেন, যেখানে তিনি আর্জেন্টিনার কিংবদন্তি আলফ্রেদো দি স্তেফানোর কথাও কিন্তু বলেছেন যে তিনি এই টিমটার একজন লিজেন্ডারি প্লেয়ার। সো আমি চাই তার মতো প্লেয়ার হইতে, তার মতো লিজেন্ডারি একজন প্লেয়ার হইতে চাই রিয়াল মাদ্রিদে, এমন ধরনের একটা উক্তি কিন্তু তিনি দিয়েছেন। এখন ফ্রাঙ্কো মাস্তান্তনু যদি 18 বছরের পূর্ণ হয়ে যায়, 18 বছর পূর্ণ হলেই কিন্তু তিনি রিয়াল মাদ্রিদের সঙ্গে একটা এগ্রিমেন্ট করবেন। এগ্রিমেন্ট তো হয়ে গেছে, কাগজপত্রে তিনি সাইন করবেন। পরবর্তীতে আমরা তাকে
রিয়াল মাদ্রিদের মেইন স্কোয়াডে হয়তোবা দেখতে পারবো। এটা হচ্ছে ফ্রাঙ্কো মাস্তান্তনুকে নিয়ে সর্বশেষ আপডেট। আর ভিডিওটা বেশি বড় করব না, কারণ এই মুহূর্তে ডিউটিতে আছি, ডিউটির ফাঁকে ভিডিওটা মেক করতেছি, তাই আজকের এই ভিডিওটা এখানে শেষ করতেছি। দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে। তো আপনারা যারা ফুটবল রিলেটেড এমন এমন ভিডিও দেখতে চান তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন, সেই সাথে ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে দিতে পারেন।